কথা বলেন না কেন? পেয়েছে? এখানে কোরআনুল কারীমের মাহফিল দিয়েছেন, মাহফিলকে কেন্দ্র করে মেলা দিয়েছেন। অথচ কোরআনুল কারীমের এখানে আলোচনা চলতেছে, আর অনেক ভাইরা যায় মেলা বাড়িতে ঘোরাফেরা করতে। আসলেই তারা কি কোরআনুল কারীমের মাহফিল থেকে, কোরআন থেকে যে জাতি হেদায়াত নিতে পারে না, ওই জাতির মতো হতভাগা জাতি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমি বলবো ভাই, যারা এখনো মেলা বাড়িতে ঘোরাফেরা করতেছেন, আপনারা আসেন, আল্লাহর কোরআনের মাহফিলে বসেন, কোরআনের মাহফিলে বসেন, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করেন। হেদায়েত দেওয়ার মালিক কে বলেন তো ভাই? আরো জোরে বলেন। এই সমস্ত কোরআনুল কারীমের মাহফিল গুলাতে আসতে হয়, এখান থেকে হেদায়েত নিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হয়। আমরা যদি কোরআনের মাহফিল থেকে যদি হেদায়েত না নিয়ে বাসায় ফিরতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য সমস্ত দোকানপাট গুলো বন্ধ করে দেন। যারা ঘোরাফেরা করতেছেন, তাড়াতাড়ি আল্লাহর কোরআনের মাহফিলে আসে বসে আল্লাহর কোরআন শোনেন, কোরআন থেকে হেদায়েত নেন, হেদায়েত আল্লাহর কাছে চান। হেদায়েত আল্লাহর কাছে চাইলে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে কি করবে না? এই জন্য আল্লাহ বলতেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল। জোরে বলেন। তাহলে হেদায়েত চাইলাম কার কাছে? জোরে বলেন। হেদায়েত চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে হেদায়েত চাইবো? আল্লাহর কাছে হেদায়েত আমাদেরকে চাইতে হবে। আমরা হেদায়েত নিয়ে কি বাসায় ফিরতে চাই কি চাই না? জোরে বলেন। হেদায়েত নিয়ে বাসায় ফিরি। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন আমরা যে কয়েকজনই বসে আছি, আর যারা রাস্তা পথে যারা ঘোরাফেরা করতেছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন অচিরেই তাদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে আসে বসার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা এলোমেলো হয়ে বসে আছেন, আপনারা একটু সামনের দিকে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। সামনের দিকে আসেন, সামনে চলে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই ওই চরকি ঘোরা বাদ দে, দিয়ে বস। তেমনি উঠছে, তেমনি সন্তান বের করছে, এই সন্তান কি আর হেদায়েত পায়? বাবার গলায় কি ছুরি ধরবে না? সামনের জায়গাটা ফাঁকা কেন? এদিকে চলে আসেন, মুরব্বী কি দেখতেছেন আপনি? আসেন, এদিকে আসেন। নিজেদের বাসায় তো আল্লাহর কোরআনে তো আলোচনা, যার কারণে সন্তানগুলোকে আদর্শ সন্তানে পরিণত করতে পারে। পৃথিবীতে তিনটা সমস্যা দেখা দিচ্ছে, তিনটা সমস্যা। কয়টা সমস্যা? এক নাম্বার, আজ থেকে 15 বছর আগে যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে, এই সন্তানগুলো আদর্শ সন্তানে পরিণত হচ্ছে না। মদ, গাঁজা, ভাঙ, ফেন্সিডিল, বিভিন্ন রকমের নেশার সাথে সাথে তারা জড়িত হয়ে গেছে। ভালো জীবন তারা পাচ্ছে নাকি? পাচ্ছে না। আর পৃথিবী ভেঙ্গে যাচ্ছে। পৃথিবী কি হয়ে যাচ্ছে? ভেঙ্গে যাচ্ছে। 3 সন্তানের জননী পরকীয়ার সাথে জড়িত হয়ে রাত 10টার দিকেই স্বামী ছিল, 11টার পরে আরেকজন স্বামী। এমন করে পৃথিবী ভেঙ্গে যেতে শুরু হয়েছে। সমস্ত বিজ্ঞানী, সমস্ত দার্শনিক
সকলে একমত, সমস্ত ফকিহ, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির সবাই একমত। এ ব্যাপারে কোনো দ্বিমত তারা পোষণ করেন। আর তৃতীয় যে কারণটা পৃথিবীতে দেখা দিয়েছে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটার পরে একটা গজব এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নাজিল করছে। যে গজব নাজিল হচ্ছে, এই গজব আল্লাহ তাআলা উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। এজন্য আমরা কি আদর্শ সন্তানের পিতা হতে চাই? আমরা কি আমাদের পিতামাতার কাছে আদর্শ সন্তান হতে চাই? হ্যাঁ যুবক ভাইয়েরা কথা বলেন। দেখেন রাস্তাতে কত মানুষ ঘুরতেছে, আরে একটা করে মুটকি দিয়ে এদেরকে নিয়ে এসে কোরআনের মাহফিলে বসান তো। কেন এরা কোরআনের মাহফিলে বসতেছে? কোরআন কি শুধু হাফেজি মাদ্রাসায় তেলাওয়াত, মসজিদের ভিতরে কি তেলাওয়াত, পাবলিক জামাতের চিল্লার জন্য কি কোরআন? কোরআন তো গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাব, এই কোরআন তো নাজিল করে দিয়েছেন, ঠিক কি না? কেন রাস্তায় ঘোরাফেরা মুসলমানের সন্তানেরা করবে? তাদের তো উচিত আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে তারা কোরআনের মাহফিলে আসে, শ্রবণ করবে, যেটা হচ্ছে আমাদের দাস্তুর না, যেটা হচ্ছে আমাদের সংবিধান। এই সংবিধান ছাড়া আমাদের উপায়, আমাদের নিয়ম নীতি কিছুই পৃথিবীর জমিনে হতে পারে না, ঠিক কি না? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আসেন আমরা সকলেই কি আল্লাহর কোরআন শুনবো নাকি? কোরআন থেকে হেদায়াত নিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হবে। কোরআন শরীফ, এখন তো কোরআনের মাহফিল গুলাতে ম্যাক্সিমাম দেখা যায় তাবির, কোরআনের তো আলোচনা নাই। ওলিয়া উলিয়া গাউস কুতুব এদের জীবনী নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে। কোন হুজুর ওযু ছাড়া 40 বছর নামাজ পড়েছে, এইটা আলোচনা। আপনি বলেন কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি যদি আব্দুল কাদের জিলানীর জীবনী নিয়ে যদি আলোচনা করি, একটা বিন্দু সওয়াব কি আমাদের আমল নামায় লেখা হবে? জোরে বলেন। জুনায়েদ বাগদাদির ওয়াজ কানে হাত দিয়ে আপনি একটানা সুর দিয়ে আপনি আলোচনা করতেছেন, আপনি বলেন কিয়ামত পর্যন্ত জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি বলতে থাকলে সওয়াব আছে? জোরে বলেন। রাবিয়া বসরি জীবনী বানাইছে। রাবিয়া বসরি কি বানিয়েছে? জীবনী বানিয়েছে রাবিয়া বসরি, যার ঘটনা কোরআনেও নাই, হাদিসেও নেই, বানিয়েছে সুন্দর আলোচনা। মা বোনদেরকে বুঝাচ্ছে, কানে হাত দিয়ে সুর ছাড়ে দিয়েছে, আর মানুষ কি করতেছে? চোখ দিয়ে পানি বের করে। আল্লাহর কসম, রাবিয়া বসরির জীবনী না শুনিয়া আপনি যদি আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে যদি আপনি যদি আপনার চোখের পানি যদি ফেলাতে পারতেন, আপনার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়ে কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়ে। আপনি আমি তো পারি না ওগুলো শুনতে, আবার ফির মুসলমানেরা খুব ভালোবাসে। যা এখানে কথা হবে আল্লাহ কোরআন থেকে হবে, কোরআনের বাইরে কোনো কথা হবে নাকি? হবে। তাহলে আলোচনা কি আমি শুরু করব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. وقال تعالى: قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে একসঙ্গে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا لا إله একটা জবান বন্ধ রাখবেন না, সকলেই জোরে জোরে কালিমা পড়বেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হয়ে যাদের নত হয়ে কাঁপত সকল বেঈমান, বীরেরা কোথায় তোরা, কোথায় তোদের সেই ঈমান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আছে, তাদের রূহে মাগফিরাত ও দুনিয়াবাসীর হেদায়েতের লক্ষ্যে উদ্দেশ্যে আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি আছে না নাই? আমি সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম খলিফার নাম কি? আরো জোরে বলে। এই আবু বকর আর ওই আবু বকর কি এক? আরো জোরে বলে, আরো জোরে বলেন। যার নামে শব্দের শেষে সিদ্দিক, কোন দ্বিধা দ্বন্দ্ব নাই। আল্লাহর নবী যা বলেছেন আবু বকর তাই বিশ্বাস করে। আর আমাদের নাম রাখা হয় আবু বকর। গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এরপরে আমাদের মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে না। জোরে বলেন। আল্লাহ তাআলা প্রথম সাহাবী, প্রথম খলিফা ওসিলায় আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তাআলা ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল বাসেত পাটোয়ারি। মাশাআল্লাহ, সুন্দর বক্তব্য দিলেন, সুন্দর আলোচনা করলেন, আল্লাহর কোরআন শোনার জন্য মানুষদেরকে ডাকলেন। আর এই মুনাফিক মার্কা মুসলমানের রাস্তায় যায় ঘোরাফেরা করবে। এদের কপালে যদি হেদায়াত যদি থাকতো তাহলে কোরআনের মাহফিলে আসি বসতে পারে। আল্লাহ তাআলা সারের বক্তব্য যা দিয়েছে, এই বক্তব্যের উপরে
স্যারকে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।